কোনো অন্যায় না করেও অন্যায়ের মামলা খেয়ে অনেকে অত্যাচার সয়েছেন, যারা আল্লাহ ইউসিলায় তাদের গুনাহগুলো মাফ করে দিন। জালেমদেরকে আল্লাহ তাআলা নাস্তানাবুদ করে দিয়েছেন, স্বেচ্ছায় পালিয়েছে, পৃথিবীর ইতিহাসে আর নেই। গোটা কোরআনের অনুবাদ আমি করেছি, আপনারা জানেন। আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন, আমার মতো ক্ষুদ্র গোলাম। কোনো কোরআনের মধ্যে ৮১টা জাতির বর্ণনা আছে, কিন্তু কোন জাতির জালেম শাসক পালাইয়ে গেছে দেশ সাইডে, এটা কোথাও নেই। গেছে তো গেছে, সব হান্ডি বান্ডি নিয়ে গেছে। এলাকার ওমরা সমরা যারা আছে তারাও নাই, কই গেছে আল্লাহ তাআলা ভালো জানে। এইরকম করুণ পরিণতি এর আগে কোনো জাতির হয়নি। আল্লাহ সমূলে ধ্বংস করছেন অনেককে, তা তো ইতিহাস আছে, কিন্তু ইচ্ছে করে পালাইয়ে গেছে। আল্লাহ তাআলা যে সুযোগটুকু দিলেন, আমরা আজকে রাতে এই সুযোগটা কাজে লাগিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে চাই, ঠিক না? এই সাইডে যে সাউন্ড হচ্ছে, এগুলো ভলান্টিয়ারদের একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। এখান দিয়ে কোনো সাউন্ড যেন কানে না আসে। তো সব মিলে আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তারা তো একটু কষ্টে আছেন, একটু বসে পড়েন। আর আমি একটা আয়াত তেলাওয়াত করি, আল্লাহর কোরআনের আয়াত, দেখি আপনারা বোঝেন কিনা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। হে ঈমানদার নারী পুরুষ, তোমাদেরকে যখন বলা হয় জায়গা তো ছোট, কিন্তু ঈমানদারেরা কোরআনের মাহফিলে বেশি এসে গেছে, তোমরা একটু চেপে চেপে এসে অন্য ভাইকে জায়গাটা একটু ছেড়ে দাও, অল্প একটু জায়গা ছাড়ো, নিজের ফাঁকা জায়গা বন্ধ করে। যদি এই কথা বলা হয়, আর তোমরা যদি অন্যের জন্য একটু জায়গা ছেড়ে সামনে এগিয়ে আসো, কিয়ামতের দিন আমি আল্লাহ আমার আরশের নিচে তোমাদের জন্য বড় করে জায়গা ছেড়ে দেব। কি করতে হবে বলেন দেখি? না, এখন তো আয়াতের আমল শুরু করে দিতে হবে, রাইট? হ্যাঁ, সামনের ফাঁকা জায়গাগুলো আর থাকবে না, সামনে এগিয়ে আসুন। পেছনে অনেক বাইরে দাঁড়িয়ে আছে, ওনারাও চলে আসবেন ইনশাআল্লাহ। একটু হরকত করতে হবে। বুঝতে পারছি যে জায়গা গরম হয়ে গেছে, নাড়তে আর ভাল লাগে না, নাকি? এরকম আপনি যেখানে বসবেন ও আর একজনে গরম করে রাখছিল, তারটায় বসে পড়বেন, কোন এটাই স্যাক্রিফাইস। এটা কি আল্লাহ এটা পছন্দ করেন। এর বিনিময়ে আমরা পাবো আল্লাহর আরশের নিচে জায়গা। সুবহানাল্লাহ পড়বেন না? এত বড় সুযোগ কেউ মিস করা উচিত হবে? হবে না। সামনে কোনো ফাঁকা জায়গা থাকবে না কারো, গায়ে গায়ে লেগে লেগে বসে পড়ো। দাদারা এসেছেন চাদর নিয়ে, পাশে একটু নাতি পাইলে আস্তে করে চাদরের ভিতরে নিয়ে দুই দাদা নাতি বসে শুনতে থাকেন। হ্যাঁ, আল্লাহ যেন সবাইকে কোরআন দিয়ে আলোকিত হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم সবাই জবান খুলুন। আমরা কেউ মুখ বন্ধ রাখবো না, সবাই আল্লাহর কোরআন পড়ব। সবাই রাজি? যারা কোরআন পড়ে তাদের রিজিক আল্লাহ বাড়িয়ে দেন।
হাদিস শরীফ এসেছে, এক সাহাবী গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবসায় কোনো লাভ নাই, দিন দিন লালবাতির দিকে আগাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ব্যবসা শুরুর আগে তুমি আল্লাহর কোরআন তিলাওয়াত করো। সুবহানাল্লাহ। এখন কি শুধুমাত্র আমরা তেলাওয়াত করব ব্যবসা লাভবানের জন্য? না, ব্যবসায় লাভ হতে থাকবে কোরআনের বরকতে, তাই বলে কি সওয়াব হবে না? অতএব কোরআন পড়ুন। ব্যবসায়িক প্রতিষ্ঠানে গান না বাজিয়ে কোরআন তিলাওয়াত জারি হয়ে যাক, বলেন আমিন। এখন বিয়ের বাড়িতে আগের মতো গান বেশি বাজে না, এখন গজল বাজে, হুজুরের ওয়াজ বাজে, ঠিক না? এখন থেকে আমাদের ছেলে মেয়েদের বিয়ের দিন যদি কিছু বাজাইতে হয়, তাহলে আমরা তাফসীরুল কোরআন মাহফিল বাজাবো, ঠিক না? আল্লাহর কোরআনের তিলাওয়াত বাজানো শুরু হয়ে যাবে। হালখাতার দিনে আমরা এখন থেকে কি বাজাবো? আল্লাহর কোরআনের তিলাওয়াত চলবে, ঠিক আছে না? আমাদের ফজরের পরে কোরআনের তিলাওয়াত চলবে, ইশার পরে, মাগরিবের পরে কোরআন তিলাওয়াত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি পুরোটাই বদজিনে আটকাই ফেলাইছে, এখন কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বা মাগরিবের পরে এবং ফজরের পরে। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদবীর দিয়ে দিলেন। পারবেন না আপনারা পড়তে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবুকুম বিল্লাহ। এইখান থেকে ধরে আওয়াজ করে করে ঘরে বসে তিলাওয়াত করবেন। আপনার যতদূর আওয়াজ যাবে ততদূর পর্যন্ত বদজিনের বাপ দাদা 14 গোষ্ঠী জনমের মতো কাপড় চুপড় খুইলা দৌড়াইবে, ভেতরে কেউ আসতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এখন থেকে আমরা এই আমলগুলো করতে পারি। কোরআনের কাছে আমরা যাই নাই, আমরা গেছি অমুকের জায়গায় তমুকের জায়গায়। কোরআনের কাছে না আসলে আসল জিনিস পাওয়া যাবে না। আসল জিনিসের নাম কি? কোরআন। জোরে বলেন কোরআন। আসুন আমরা কোরআন থেকেই পড়ি। সবাই রেডি তো? ঘুমান যারা হাত উঁচু করেন, দেখি কয়জনে ঘুমাইতেছেন। এই দেখো যে ঘুমের মানুষে হাত উঁচু করে, তো আলামাতুল কিয়ামত, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, ঠিক না? মানে না বুঝে হাত উঁচু করেছে। এবার আওয়াজ দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমি একটা হাদিস বলি, দেখি কত আগ্রহ আপনাদের। নবীজি বলেছেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাইয়া সালাওয়াত। নবীজি বলেন, কিয়ামতের দিন আমার ওই উম্মত আমার খুব কোলের কাছে থাকবে, আমার বুকের কাছে থাকবে, চোখের সামনে থাকবে, যেই উম্মত দুনিয়ায় আমার উপরে বেশি বেশি করে দুরূদ পড়েছে। হাঁটতে, উঠতে, বসতে, চলতে, ফিরতে, হালালুটি করতে, মাছ ধরতে গিয়ে জেলে ভাইয়েরা অটো চালাচ্ছেন, মোটরসাইকেল চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, বিমান ফ্লাই করছেন, কিংবা আপনি ক্যাপ্টেন, অথবা আপনি হতে পারেন ঘরকন্যা করার কোনো নারী যিনি রান্না বান্না করছেন, বাচ্চা দুধ পান করাচ্ছেন, ঘুমোতে গেছেন। সব হালতে আল্লাহর নবীর দুরূদ পড়বেন। যে যত বেশি দুরূদ পড়বে সে তত বেশি নবীর কাছের মানুষ। পারবেন না বেশি বেশি দুরূদ পড়তে? এখন থেকে খালি ফেসবুক দেখে, ইউটিউব দেখে, আর কানের মধ্যে
ইয়ারফোন ঢুকাইয়া গান শুনতে থাকি, এটা চলবে না। এখন থেকে আমরা সুযোগ পেলেই নবীর দুরূদ পড়ব। নবীর যত দুরূদ পড়ব প্রত্যেকবার আল্লাহ তাআলা 10টা রহমত আমাদের উপর নাজিল করবে। নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করবে যে আমার উপরে একবার দুরূদ পড়বে। সবাই পড়েন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিজায় শান্তি নাই, দুরূদ পড়েন, দেখবেন শান্তি চলে আসছে। ঘুম নাই চোখে, দুরূদ পড়েন, ঘুমটা চলে আসবে। মনে অশান্তি, দুরূদ পড়েন, দেখবেন কোন দিক থেকে যে সাহায্য আসছে আপনি চিন্তাও করতে পারেন নাই। জালটা ফেলে নবীর দুরূদ পড়েন, প্রত্যেক দিনের চেয়ে মাছ কমপক্ষে 10টা বেশি পাবেন। পরীক্ষা করেন না, বাড়াই দিবেন কে? আল্লাহ। ওসিলা নবীজির দুরূদ, সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে ভালো ওসিলা আর হতে পারে না। আমল নামা থেকে 10টা গুনাহ কেটে দেয়া হয়, 10টা মর্যাদা বাড়িয়ে দেয়া হয় একবার দুরূদ পড়লে। মনে থাকবে? স্ত্রী খালি ঝগড়া করে, এরকম কিছু কিছু স্বামীর নির্যাতিত স্বামী আছেন না এখানে? যখন স্ত্রী এই ঝগড়াটা শুরু করে, আপনি তার দিকে তাকাইয়া শুধু এতটুকু বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখবেন বেচারি কিভাবে ঠান্ডা হয়ে যায়। আজকের থেকেই ট্রাই করতে হবে, ঠিক আছে কি না? দেখবেন ঠান্ডা না হইলে আমার সাথে যোগাযোগ করে। স্বামী জম্মের মতো বেয়ারা, যখনই লাঠি গেলে কই, খালি দেখা হইলে লাঠিটা গেলে কই, এরকম কিছু উল্টোপাল্টা স্বামী আছে না? তো বোনেরা যারা এই মুহূর্তে সজাগ আছেন, একটা তদবির দিয়া দিলাম। স্বামীর চেহারার দিকে তাকাই আপনি কোনো জবাব দেবেন না, শুধু আপনি বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন স্বামী পানি হয়ে গেছে। কি হবে? পানি হয়ে যাবে। কে করে দিবেন? দুরূদ আপনাকে আল্লাহর কাছে সম্মানিত করে দেয়। এখন কি দুরূদটা একটু জোরে ভালো সুন্দর করে পড়া যাবে? সবাই রেডি? পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ওরে মদিনাবাসী, তোরা কতই ভাগ্যবান, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে। তুমি আমার নয়ন মনি ও নবী, তুমি আমার নয়ন মনি, একটু ফিরে চাও নবী, তুমি আমার হয়ে যাও। তুমি আমার, আমি তোমার, আমি তোমার, তুমি আমার এমন কথা দাও রসুল, তুমি আমার হয়ে যাও। বালাগাল উলা হাসনাত জামিউ খাসালিহি। চাঁদপুর বাংলাদেশের অন্যতম স্বনামধন্য জনপদ। রূপালী ইলিশের সবচেয়ে ফলন যেই
মেঘনার মোহনায় এবং অববাহিকায় কিংবা নদীতেও বেশি পাওয়া যায়। ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি চাঁদপুর হিসাবেই বেশি নাম আসে। সদর এলাকার সুবহানপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত 12তম যুগ পূর্তির বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। এ গভীর রাতে আমার পরপরই হয়তোবা মুনাজাত করার জন্য পীর সাহেব আসবেন। এ গভীর নিশীথে সম্মানিত সভাপতি বাগাদি দরবার শরীফের সম্মানিত পীর, আপনাদের সকলের প্রিয় মানুষ, রাহবারে মিল্লাত আলহাজ হযরত মাওলানা AKM নেয়ামাতুল্লাহ খান সাহেব, কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতার সাথে দ্বীনের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠায় ভূমিকা পালনের তৌফিক দান করুন। আয়োজিত এই মাহফিলে আখিরি মুনাজাত পরিচালনা করবেন পীরে কামেল, ইসলামপুর গাছতলা দরবারের সম্মানিত পীর, হাজারো আলেমের ওস্তাদ। একদিকে ইলমে শরিয়া, অপরদিকে ইলমে মারিফাতের সর্বোচ্চ মাকাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফাতি ইলমের রাহবার, মজলুম এক আলিমি দ্বীন, পীর হয়েও জালেমের কাছে সম্মানের বিপরীতে পেয়েছেন কারাদণ্ড, হয়েছেন অপমানিত। আদবের শেষ জায়গাটুকুও তারা নষ্ট করেছিল আল্লাহ তাআলার এই বান্দার কাছে এসে। পুরো পরিবারটাই মাজলুম, কেবল কোরআনের কথা, সত্য কথা বলার অপরাধে, ঠিক না? হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আল্লামা খাজা মোহাম্মদ আলিউল্লাহ সাহেব আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহ তাআলা সুস্থতার সাথে তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন। দ্বীনের খেদমতকে তিনি যেন বুলন্দ করতে পারেন, সেই যোগ্যতা হিম্মত তাকে নসিব করুন। আয়োজিত এই মাহফিলে খুব চমৎকার কথা বলেছেন হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরি। কি চমৎকার কথা! আমার আগে কথা বলেছেন, আপনাদেরকে সজাগ করে ছেড়েছে, ঠিক না? হ্যাঁ, মাওলানা মাহমুদুল হাসান ফরিদপুরি, মাওলানা মুফতি হাসমতুল্লাহ, মাওলানা হাফেজ আসাদুজ্জামান, হযরত মাওলানা জাফর আহমদ সাহেব সহ অনেকে, বিশেষ করে এই মাহফিলের তত্ত্বাবধান করছেন জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, মারকাজুল ফরকান মাদ্রাসার সম্মানিত উস্তাদ মাওলানা মুফতি মোহাম্মদ রাকিবুল ইসলাম সহ অনেকে। বিশেষ করে এই মাহফিলে আমাকে দাওয়াত দেওয়ার জন্য সবচেয়ে বেশি করে যারা আমাকে মহাব্বত করে নিয়ে এসেছেন, কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেবকে। অত্যন্ত হৃদয় দিয়ে মহাব্বত করেন। আর আমাদের গাছতলা দরবারের বড় সাহেব জাদা বলেছেন, হযরত আপনি এই মাহফিলটায় না আসলে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে। ব্যক্তিগতভাবে আমাদের মাওলানা মোহাম্মদ মকসুদুর রহমান, তারা যেভাবে আমাকে সম্মানিত করলেন, আল্লাহ তাদের সম্মান তার চেয়ে কোটি গুণ বাড়িয়ে দিন। মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, ফুজালায়ে আযম, সর্বোপরি মুহিব্বিন, জাকিরিন, শাকিরিন ভাইয়েরা, আমার সামনে আল্লাহর কোরআনের সম্মানিত খাদেম এবং কর্মীবৃন্দ, যারা কোরআনকে ভালোবাসেন জীবনের চেয়ে, দ্বীনকে ভালোবাসেন দুনিয়ার চেয়ে, যারা আখিরাতকে ভালোবাসেন নিজের জীবনের সমস্ত অর্জনের চেয়ে, এরকম যারা মুহিব্বিন রয়েছেন, সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
জাকিরিন ভাইয়েরা, আমার কলিজার টুকরা দিনদার মুমিন মুত্তাকিগণ, পর্দার আড়ালে মা বোন, অন্য ধর্মাবলম্বীদেরকেও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আপনাদেরকে নিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করছি। গতকালকেও আমি ছিলাম হাসপাতালের বেডে, আর আজকে আপনাদের সামনে মাঠে। বেড থেকে মাঠ, আল্লাহ যেন আবার মাঠ থেকে হাসপাতালের বেডে না নেয়। একটু দোয়া করা যাবে কিনা? আসলে শারীরিকভাবে আমি কখনোই অজুহাত পেশ করার বক্তা না, একেবারে না পারতে শুয়ে পড়েছি আর কি। তো ডাক্তার বলেছে আপনি 10টার মধ্যে ঘুমিয়ে যাবেন। মোটামুটি 10টা বাজছে না নাকি? ভাগ্য ভালো ডাক্তার দিন না রাত এইটা বলে নাই, উনি বলছেন 10টার মধ্যে ঘুমিয়ে পড়বেন। বলছে সফর করবেন প্রতিদিন সর্বোচ্চ 20 কিলো, কিন্তু 120 না 220 তা বলে নাই। আমি চিন্তা করলাম ডাক্তারের কথা পালন করা সম্ভব, তখন উনি তো বলে নাই যে 20 কিলো বলতে 120 220, এটা তো বলে নাই। কারণ আজকে আমার সফর আছে প্রায় 300 কিলোর মতো, দৌড়াদৌড়ি হচ্ছে। আর 10টা বলতে রাত 10টা না দিন 10টা তাও বলে নাই। আসলে শরীরের উপর এই নির্যাতন করা কি আসলে ইসলাম পছন্দ করে? করে না। কিন্তু কোরআনের এই ময়দান যেহেতু আমাকে ডাকে, আল্লাহর উপর ভরসা করে আমি বসেও পড়েছি। আমি কিছু কথা বলবো, অনেক কথা বলতে পারবো না। আপনারা কি মন খারাপ করবেন? আমি অল্প কিছু কথা বলবো, কিন্তু এই কথাগুলো আপনাদের ধরে রাখতে হবে। জোরে কথা বলা নিষেধ আছে, তার কারণ কেউ তো ইচ্ছে করে হাসপাতালের বেডে শুয়ে থাকে না, তাই না? কত ক্লান্ত ছিলাম আপনারা বলতে পারেন। আমি বেহুশ হয়ে পড়েছিলাম। ভাগ্য ভালো ওই দিন আমি বাড়ির কাছে পোস্তগোলা মাহফিল, পোস্তগোলা বালুর মাঠে 7 দিন ব্যাপী তাফসীর মাহফিলের একদিনের গেস্ট আমি। আলোচনা শেষ করে বাসায় আসার পর থেকেই গায়ে জ্বর, ডিহাইড্রেশন ছিল। এক পর্যায়ে সকাল 10টার দিকে আমি যখন ওয়াশরুমে যাই, তখন ওয়াশরুম সেরে যখন অজু করতেছিলাম, তখন আমি কাত হয়ে পড়ে যাই। বাথরুমের দরজা খোলাই ছিল। আমার ওয়াইফ কি করবে তখন? ও জোরে একটা ডাক দিয়েছে ঘরের মধ্যে। তখন আমার বাচ্চারাও কান্না জুড়ে দিল, পাশের বাসা থেকে লোকজন এসছে। তারপরে আমাকে ধরে প্রথমে আমার বেডেই শোয়ালো, তারপরে হাসপাতালে নিয়ে গেছে। আল্লাহ শুকরিয়া যে আপনাদের দোয়ায় আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। কিন্তু জীবনে কি করলাম? আমার করোনাও হয়েছিল, ডেঙ্গু হয়েছিল। এ পর্যন্ত প্রায় 5 বার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি। প্রত্যেকটা বার আল্লাহ দয়া করে হাত ধরে বাঁচিয়ে দিয়েছেন। এটা আপনাদের দোয়া। আমি হুশ হওয়ার পরে ভাবলাম যে আসলে জীবন এই মুহূর্তে মারা গেলে আমি কি জান্নাতি হতে পারবো? একটু ভাবেন নিজে। এই মুহূর্তে আমি যদি মারা যাই, আমি কি জান্নাতি হতে পারবো? নিজেকে প্রশ্ন করেন। আমরা যেন চেষ্টা করি আবশ্যক কাজগুলো করব, সুযোগ পেলে নফল করব, তর্ক বিতর্ক করব না। কারণ আমার গুনার বোঝা আমার পীর সাহেব নেবে না। কোনো পীর যদি বলে তুমি আমার মুরিদ হও, তোমার গুনার বোঝা আমি নেব, এর চেয়ে বড় মিথ্যুক দুনিয়ায় আর নেই। এই পীর নামের কলঙ্কের ঘাড় ধরে ওই এলাকা থেকে বের করে দিবেন। পীর কোনোদিন মুরিদের গুনার বোঝা নিতে পারবে না। তবে পীর কি পারে? তিনি পারেন আপনাকে সত্য পথের দিশা দিতে, সত্য পথের লাইনটা দেখাই দিতে পারে যে বাবা আমি আল্লাহর ওলি হয়েছি, তোমরা আমাকে মহব্বত করো, আমি যে আল্লাহর প্রিয় হয়েছি এই আমলের কারণে, তোমরা এই আমলগুলো করো। এইটা পীর সাহেব বলতে পারবেন। আর কিছু পীর আছে আপনাকে ইসলাম থেকে খারিজ করে দিবে, সে কবরের দিকে ডাকবে, মাজারের দিকে ডাকবে। আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো দেখি, এই আমাদের যে গাছতলা দরবার শরীফ যেটা রয়েছে, এই পীর সাহেব কি আপনাদেরকে কবরের পূজার দিকে কোনোদিন বলেছে? সর্বনাই তারা কি বলে? সারসিনা কি বলে? জৈনপুর কি বলে? পায়ে সেজদা করতে বলে? বলে না। সুতরাং
এই দাঁড়াইয়া দাঁড়াইয়া লাফাইয়া লাফাইয়া গাঁজা খাইয়া জিকির করতে বলে, তারা করে না। অতএব যারা সত্য কথা বলে, দ্বীনের পথে ডাকে, আর যেই পীর আপনাকে একামতে দ্বীনের কথা বলে না, এই জমিন কার? জোরে বলতে হবে। এটা আসতে কেন? এই জমিনটা কার? ওই আসমান কার? আমরা কার? আল্লাহর। সুতরাং এই জমিনে আইন চলবে কার? যেই পীর আল্লাহর আইন দিয়ে দেশ চলুক বলে না, এই পীরটাও ভণ্ড পীর। এটা পীর নামের কলঙ্ক। তার কারণ সেই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনকে নিজে ব্যবহার করে দালালি করে অন্যের, ঠিক না? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, সব নবীদের কথা। সুতরাং নবীদের কথার সাথে যেই পীরের কথা মেলে না, সেটা পীর হতে পারে না। আসহাবে আজমাইন জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য। বদর, উহুদ, খন্দক হয়েছে কোরআনের রাজ কায়েমের জন্য। সুতরাং যেই পীর শুধুমাত্র নিজের তরিকার কথা বলে কিন্তু আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক বলে না, এই পীরের মধ্যে ডিস্টার্ব আছে। আমার কথা আপনাদের বুঝে আসছে? সুতরাং এই সমন্বয় যাদের ভেতরে আসে তাদের কাছে যাবেন, কারণ আপনি বায়াত নিবেন, পীরের কাছে যাবেন। হক্কানি পীর বলতে ওই পীর হক্কানি যেই পীর আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবার পক্ষে কথা বলে, যেই পীর মাজারের দিকে না ডেকে কোরআনের দিকে ডাকে, যেই পীর নিজের দরবারের দিকে না ডেকে ইসলামের দিকে ডাকে, যেই পীর আপনাকে নিজের সবক না শিখিয়ে আল্লাহর কোরআনের সবক দেয়, এইটা হক্কানি পীর। আল্লাহ আমাদের হক পীরদের সাথে থাকার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, এজন্য চিন্তা করেছি অনেক কথা বলা যাবে না, অল্প কিছু কথার মাধ্যমে দেখি কতখানি এগিয়ে নেওয়া যায়। ইতিমধ্যে আমাদের মোহতারাম মাকসুদ সাহেব ঘোষণা করেছেন আলোচনার উপরে কোশ্চেন হবে, সেই কোশ্চেনের জবাব যারা দিতে পারবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এর মানে শ্রোতাদের কান দিয়ে কথা শুনতে হবে। লাইভে যারা শুনছেন তারা লাইভের মাধ্যমে জবাব দিতে পারে না। আগামী বছর লাইভের মাধ্যমে যারা জবাব দিবে দ্রুত, প্রয়োজনে তাদেরকেও আমরা পুরস্কারের জন্য যথার্থ ব্যবস্থা করব, ঠিক আছে না? এরপর প্রয়োজনে লটারি করে তার মধ্য থেকে দিবে। এটা 12তম হয়ে গেছে, একটা যুগ পূর্তি হয়ে গেল। আসুন না, এই স্বাধীন বাংলাদেশে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু গুরুত্বপূর্ণ কথাই গভীর নিশিতে শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত ভুল করেছি, ভুলের জন্য ক্ষমা চাইতে হয়। এজন্য আজকের সূরা নির্ধারণ করেছি সূরাতুত তাওবা। বলেন সূরার নাম কি? সূরা তাওবা। এই সূরার প্রথমে কোনো বিসমিল্লাহ নাই। প্রথমে কি নাই? ভুল। আহারে আমাদের ভুলগুলো, ভুলের মালা গেথে গলায় পড়ে গর্ব করছি। ভুলে 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 ভরা, ভুলে ভরা এ জীবন, একটুখানি ভুলের তরে কাঁদিতে হায়া জীবন, ঠিক না? ভুল। যখন আমি ভুল করেছি তখন কিন্তু বুঝি নাই, যখন আমি বুঝতে পারলাম তখন দেখি সময় নাই। শিশুকাল গেল, যৌবন গেল, চুল দাড়ি পাক ধরেছে, হঠাৎ একদিন শুনবে বন্ধু আমার মরণ হয়েছে। চোখের সামনে কত আপনজন চির বিদায় নিয়েছে। বলেন
চোখের সামনে চির বিদায় নিয়েছে। কোরআনের খেদমত করি বলে হয়তো আল্লাহ বাঁচিয়ে রেখেছে। থাকুন কোরআনের সাথে, চলুন নাজাতের পথে, এ হোক আমাদের স্লোগান। সোজা চলে আসি আল্লাহ তাআলার কোরআনের কাছে। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয় চাই? জোরে বলুন, আমাদের আশ্রয়দাতা কে? প্রশ্রয়দাতা কে? মুক্তিদাতা কে? নিরাপত্তাদাতা কে? রক্ষাকর্তা কে? গান গায়, কপাল পড়লে যা হয়, আমি আসিয়াছি বাবা জান পাক দরবারে, কবুল করো তুমি হেন দাসেরে। নাউজুবিল্লাহ। খেয়াল করুন, পীরের কাছে গিয়ে বলছে আমি আসিয়াছি বাবাজান পাক দরবার। ওর বাপের দরবারে কত পায়খানা প্রস্রাবখানা, তার অভাব নেই, এটা হলো পাক দরবার। কবুল করো তুমি হেন দাস। আরে আমরা কার দাস? আল্লাহ তাআলা বলছেন আকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। আর ওর পীরের কাছে গিয়ে বলে আমি একেবারে হেন হয়ে গেছি। না না, প্রত্যেক মানুষের আলাদা মর্যাদা আছে। কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রবিয়া, আবু সুফিয়ান, উমাইয়া বিন খলফেরা হাজির। আল্লাহর নবী তাদের সাথে কথা বলেন। এমন সময় একজন মায়ের গর্ভ থেকে অন্ধ হয়ে জন্ম নেয়া সন্তান, নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। নাম মনে রাখতে হবে, ইন্টারভিউ চলবে কিন্তু পরে, প্রশ্নপত্র ফাঁস করতেছি আস্তে আস্তে। সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। একেবারে মায়ের গর্ভ থেকে অন্ধ হয়ে আসা সাহাবী, এখনো তো সাহাবী হয় নাই। বিশ্বনবী কি লক্ষ্য করে বারবার বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করার জন্য এসেছি। নবীজি কিছুক্ষণ একবার দুইবার শোনার পরে বিরক্ত হলেন। কারণ নবী চান আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা ইসলাম গ্রহণ করলে মক্কায় সব মানুষ মুসলমান হতে সহজ হবে। একজন অন্ধ মানুষ ইসলাম গ্রহণ করলে আর কি হবে? নবীর দৃষ্টিভঙ্গি একরকম, আল্লাহ রব্বুল আলামিন চাইলেন ভিন্ন। সুবহানাল্লাহ। একটু গরম পানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দিক থেকে চেহারাটা ফিরায়া বিরক্ত বোধ করলেন। বারবার নবীকে ডাকে জন্য নবী কিছুটা বেতিস্না ভাব করলেন, ভ্রুকুচ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে নবীকে সংশোধনী দিচ্ছেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা। সুবহানাল্লাহ। ও নবী, তুমি একজন অন্ধ মানুষ থেকেই নিজের চোখটাকে ব্রুকোস করলে, কপালটাকে একটু ভাঁজ ফেলাইলে, বিরক্ত বোধ করলে। তুমি মনে করেছো তোমার সামনে আবু লাহাব
আবু জেহেল, উতবা, শাইবারা ইসলাম গ্রহণ করলে, রবিয়া, উমাইয়া বিন খলফরা ইসলাম গ্রহণ করলে ইসলামের লাভ বেশি হবে। আমার অত মোটা মোটা মানুষ দিয়ে দরকার নাই। ওই অন্ধটার দিকে তুমি তাকাইয়া দেখো, এমন হতে পারে আমি অন্ধ মানুষ দিয়া এর চেয়ে হাজার হাজার গুণ বেশি খেদমত ইসলামের নিতে পারি। বিশ্বনবী সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দিকে চেহারাটা ফিরাইয়া দিলেন। আল্লাহর রাসূল তাকে ইসলাম গ্রহণ করাইয়া দিলেন। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহর নবীর কাছেই থাকে, আল্লাহর নবীর দরবারে পড়ে থাকে। আসহাবে সুফফার অন্যতম সদস্য আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হাদিস মুখস্থ করেন, নবীর দিকে তাকাইয়া থাকে, কিন্তু চোখ তো নাই। আল্লাহর নবী কত বড় দায়িত্ব দিলেন খেয়াল করুন। মসজিদে নববীর মধ্যে দুইজন মুয়াজ্জিন ছিলেন, একজন 5 ওয়াক্ত নামাজের আজান দিতেন, আর একজন সাহাবী ছিলেন যিনি তাহাজ্জুদ নামাজের আজান দিতেন। মসজিদে নববীতে আজও তাহাজ্জুদ নামাজের আজান হয়। আমার ভাইয়েরা, ওই তাহাজ্জুদ নামাজের আজান দেওয়ার দায়িত্ব যার কাঁধে আল্লাহর নবী উঠাইয়া দিয়েছিলেন, তিনি আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বিলাল, আরাত, আব্দুর রহমান বিন আউফ নন। তার নাম হইল ওই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। সুবহানাল্লাহ! আপনি কি ভাবতে পারেন একজন অন্ধ মানুষ কেমনে বোঝে কখন তাহাজ্জুদের ওয়াক্ত হয়? ঠিক প্রতিদিন যথা সময়ে তাহাজ্জুদের আজান দিতেন নবী, ওই আজান শুনে ঘুম ভাঙতো নবীজি। সুবহানাল্লাহ পড়বেন কালকে। আল্লাহর নবী যখন যুদ্ধে চলে যেতেন, হযরতে আলী চলে যেতেন, আবু বকর, উসমান সবাই চলে যেত কাছাকাছি। নবীর পরিবার, আলী রাদিয়াল্লাহু আনহুর পরিবার, আবু বকরের পরিবার, উমরের পরিবার, উসমান রাদিয়াল্লাহু আনহুমদের পরিবারের ওয়ালি হিসাবে, অর্থাৎ দেখাশোনার দায়িত্ব সব কিছু দেয়া হতো এই অন্ধ সাহাবীটার কাঁধের উপরে। নবীজি বলতেন, তুমি অন্ধ মানুষ, তোমার উপরে যুদ্ধ নাই, কিন্তু তুমি যদি আমার পরিবার, আমার সাহাবীর পরিবারের উপরে যত্ন করো, এতে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জিহাদের সওয়াব দান করবে। একজন অন্ধ সাহাবীর এত মর্যাদা যদি হয়, তাই আপনি কেন পীরের বাড়িতে গিয়ে বলছেন যে আমি অধম হয়ে গেছি? বরং আমাদের শ্রেষ্ঠত্বের মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ওই ব্যক্তি যে আমি আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহকে বেশি ভয় করে তারা আল্লাহর ওলি হয়ে যায়। যারা আল্লাহকে ভয় করে চোখের পানি ছাড়তে পারে, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দেন। আল্লাহর নবী বলেন, 2টা চোখের পানি, 2টা চোখ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। 2টা চোখ কোনোদিন জাহান্নামের আগুনে, এক চোখ, যেই চোখ আল্লাহর ভয়ে কান্দে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আপনি ড্রাইভার, আপনি অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক, পরিবহনের ড্রাইভার, কিংবা আপনি হতে পারেন কি বলে ট্রাকের ড্রাইভার, কভার্ড ভ্যানের ড্রাইভার, মোটরসাইকেল ড্রাইভার, তাতে কি যায় আসে? ধনী কিংবা গরিব, কোনো অসুবিধা নাই। আল্লাহকে ভয় করুন। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে পরকালে জান্নাত দিও, আল্লাহ দুনিয়ায় আমার বিপদ মুসিবত থেকে হেফাজত করো। ধনী কিংবা গরিব, বিপদে আপদে ডাকতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। আল্লাহকে যারা ডাকে, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ তুমি আমারে কত কিছু দিলে, আমি কিছুই দিতে পারলাম না তোমারে। সুবহানাল্লাহ। প্রতিদিন সকালবেলা তুমি আমাকে ঘুম থেকে জাগিয়ে জীবিত করে দাও, অথচ উঠে একটা বিড়ি ধরাইয়া আমি হাঁটতে থাকি, মসজিদে একটু যাই না। আজকে তওবা করেন আল্লাহ গো, এখন থেকে আমি প্রথম কাজ শুরু করব ফজরের নামাজ দিয়ে। আল্লাহ আর নামাজ কাজা করব না, মিথ্যে কথা বলবো না, অন্যের হক নষ্ট করব না,
এখন থেকে আমি আল্লাহ তোমার গোলাম হয়ে থাকব, তোমার কোরআনের বিধান মানব, নবীর সুন্নত মানব, ব্যাস আপনার আগের জীবনের সব গুনাহ মাফ। আস্তে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। তাহলে সাহায্য চাই কার কাছে? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين آمنت بالله। অর্থ হচ্ছে আমি ওই তিনজনকেও ক্ষমা করে দিলাম যারা তবুকের যুদ্ধে অংশগ্রহণ না করে বিনা ওজরে মুনাফিকদের সাথে পিছনে পড়ে রইল। এই তিনজনকেও মাফ করলাম। জমিনটা প্রশস্ত হওয়ার পরেও তাদের কাছে একেবারেই সংকীর্ণ হয়ে আসতেছিল, এমনকি তাদের জীবন তাদের উপরই বড় বোঝা এবং ভারী হয়ে যাচ্ছিল। তারা ভেবেছিল কোনো দিন বুঝি আর আল্লাহর পক্ষ থেকে কোনো ক্ষমার ঘোষণা আসবে না, কিন্তু তাদের আরাধনা, অনুশোচনা এবং তাদের আকুতি মিনতি আমি আল্লাহ তাআলার দয়াকে আকর্ষিত করতে সক্ষম হলো। সুবহানাল্লাহ। এরপর আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে সুসংবাদ দিলাম, তাদের জীবনের আগের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে রেখেছি, কারণ আমি হলাম তওবা কবুলকারী এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ। হে বিশ্বের সমস্ত ঈমানদারেরা, নারী কিংবা পুরুষ হোক, ধনী কিংবা গরিব, তোমরা সবাই আমি আল্লাহকে ভয়ের নীতি অবলম্বন করো, ভীতির নীতি অবলম্বন করো, আর নেককার লোকদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমার এই ডান দিক দিয়ে শয়তান ঘোরাফেরা করতেছে। এই যে এই কর্নার পুরোটা শয়তান বসে গেছে ফাঁকে ফাঁকে। এটা আল্লাহর কোরআনের মাহফিল। আগে তোমরা বোঝো, গুরুত্ব বোঝো। এটা আমার মাহফিল না, এটা আল্লাহর কোরআনের মাহফিল, আল্লাহর ওলির দরবারের মাহফিল। বাবাজি, তুমি যদি ভদ্রতা দেখাও আল্লাহ দয়া করবে, বেয়াদবি যদি করো আল্লাহ না করুন, যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে তোমার গুনাহ হবে না, জীবনও শেষ হয়ে যেতে পারে। ঠিক না বলেন? এটা তোমার জীবন ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। অতএব আল্লাহর কোরআন, আল্লাহর রহমতের দৃষ্টি নাও। এই look at me, don't make noise. আমার দিকে তাকাও।
একটি আওয়াজও করবে না। তোমার আওয়াজ করতে এখান থেকে চলে যাও। এটা তোমার ক্লাসরুম না, এটা স্কুল ফিল্ড না, এটা কোরআনের মাহফিল। তোমার এই অধিকার নাই অন্যকে কোরআন শোনা থেকে বঞ্চিত করা। তোমার কথার কারণে অন্যও শুনতে পাচ্ছে না। এই যে আমাকে দিয়ে এই 5 মিনিট কথা বলে, এটাই তোমার অন্যায়, এটাই তোমার অন্যায়। তুমি যদি না থাকতে পারো তুমি চলে যাও। তোমার যেই বন্ধুটি তোমাকে ডিস্টার্ব করছে সে তোমার সবচেয়ে বড় জানের দুশ্মন। এখন তোমার সবচেয়ে খারাপ বন্ধু সে এই মুহূর্তে তোমাকে কোরআন শোনা থেকে বিরত রাখতেছে। এইদিকে তাকাও, এখানে এই যে একটা ছেলে আছো, ওই যে বসে আছে লাল টুপি পরা, দেখি তো এই লাল টুপি পরা, এই লাল টুপি, লাল টুপিরে ধরো। আমি যা বলছি তোমরা কি বুঝতে পারছো? এখন জিজ্ঞেস করলে তো তোমরা বলতে পারবে না। সবাই বসেন, আরেকবার করলে আমি তোমাদেরকে ভলান্টিয়ার পাঠাবো। আশা করি তোমরা এত খারাপ হও নাই। চাঁদপুরের পোলাপাইন এত দুষ্ট না। এই লাইভ যাচ্ছে, দেখছো সব কথাগুলো চলে যাচ্ছে। অতএব তোমার সাথে কেউ যদি কথা বলতে চায় তাহলে তুমি তাকে উঠিয়ে দাও। আমি এখন থেকে দেখব কে কত বেশি ভদ্র, ঠিক আছে কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাদের সাথী হতে বলছেন? মিথ্যাবাদীদের নাকি সত্যবাদীদের? এই আলোচনাটা যদি 3-4 ঘন্টা ব্যাপী হয় তাহলে হয়তো একটু ভালো করে কথা বলা যেত, কিন্তু আমি এতখানি সময় নেব না। আমি যদি আধা ঘন্টার মধ্যে শেষ করি আপনাদের কোনো আপত্তি থাকবে না তো? ইনশাআল্লাহ এই আধা ঘন্টা। তাহলে আসেন আমরা সোজা চলে যাচ্ছি রেফারেন্সের দিকে। সূরার নাম আগে আসেন, আগে কোরআনের 9 নম্বর সূরা। ভালো করে বুঝেন, কত নম্বর সূরা? 9 নম্বর সূরা, 10 নম্বর পারা। সূরার নাম সূরা তাওবা। 129টি আয়াত আছে, 16টি রুকু আছে। সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে নবীর হিজরতের পরে। আর একবার পড়াইয়া দেই যাতে করে জিজ্ঞেস করলে ইন্টারভিউতে পাশ করতে পারেন। আমি চাই সবাই পাশ করেন। সূরার নাম কি বলছি? তওবা শব্দের অর্থ ফিরে আসা। তওবা অর্থ কি? কাম ব্যাক। অর্থ কি? ফিরে আসা। কোত্থেকে? গুনাহ থেকে। জোরে বলেন, গুনাহ থেকে নেকের দিকে ফিরে আসা। বলেন, গুনাহ থেকে নেকির দিকে ফিরে আসা। অপরাধ থেকে সওয়াবের দিকে, বাংলায় যদি বলি আকাম থেকে নেক কাজের দিকে ফিরে আসা। মন থাকবে কথাটা? ব্যাস। অবতীর্ণ হয়েছে কোথায়? সুতরাং সূরাটা মাদানী সূরা। মোট আয়াত আছে 100, রুকু আছে 16টি। আমি আপনাদের উদ্দেশ্যে 118 এবং 119 এই 2টি আয়াত তেলাওয়াত করে তার সরল অনুবাদ করেছি। কোরআনের মধ্যে একটি সূরা আছে যেই সূরায় কোনো বিসমিল্লাহ নাই শুরুতে। সেই সূরার নাম সূরা তাওবা। মনে থাকবে? আল্লাহ তাআলা বিসমিল্লাহ বলেন নাই। জিবরিল ও নবীকে আইসা বিসমিল্লাহ বলে নাই। নবী ও সাহাবীদেরকে বিসমিল্লাহ দিয়ে শুরু করেন নাই। এজন্য আমরাও কেউ শুরুতে বিসমিল্লাহ বলি না। যদি শুরুতে দেখেন যে বিসমিল্লাহ বইলা ফালাইছেন শুরুতে, মাঝখানে বিসমিল্লাহ বলতে পারবেন, তাহলে অন্য একটা সূরা পড়ে ফেলবেন। যেই সূরাগুলোতে বিসমিল্লাহ আছে, যেমন ইন্না তয়না পড়লেন, আলহামদু সূরা, কুল হুয়াল্লাহ, এগুলো পড়লেন। বুঝতে পেরেছেন? তাওবা অর্থ ফিরে আসা, আর ইস্তেগফার অর্থ অনুশোচনা করা। এই জন্য ওলামায়ে কেরাম দেখবেন বলেন তাওবা ইস্তেগফার করেন।
ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, এগুলো বলি না? অনুশোচনা, ও আল্লাহ আমি যে অপরাধ করেছি, অপরাধগুলো ধরে রেখো না, আমাকে ক্ষমা করে দাও। এইটা হলো ইস্তেগফার। আর তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আল্লাহ আমি তো তোমার রহমতের রশি থেকে দূরে চলে গেছিলাম, শয়তান আমারে নিয়ে গেছিল, আমি এবার ফিরে আসছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি জীবনের সমস্ত সম্পদ নিয়ে মরুভূমির মধ্যে দিয়ে রওনা করে, একটা উটের পিঠে সওয়ার হয়ে জীবনে যত টাকা পয়সা কামাইছে, সম্পদাদি কামাইছে, সব উপার্জন নিয়ে ৮০ বছরের সময় রওনা করলো। হঠাৎ করে ব্যক্তির একটু ঘুম আসলো, উটের পিঠে তার টাকা পয়সা, পানি, খাবার, সোনা দানা সব উটের পিঠে। এমন সময় ব্যক্তি ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে দেখে তার উটটা আর নাই। বুঝতে পারেন নাই? ঘুম থেকে উঠে দেখে কি উট নাই। উটের পিঠে কম্বল, উটের পিঠের মধ্যে বিছানা, উটের পিঠের মধ্যে তার সমস্ত টাকা পয়সা, ধন দৌলত। রওনা করেছে এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাবে, কিন্তু মরুভূমির মধ্যে সব নিয়ে উট উধাও হয়ে গেছে। ব্যক্তি শুধু কান্না করে আর কান্না করে। দুপুর ভাঙ্গা সন্ধ্যা হয়ে গেছে, কোথায় যাইবে, কি খাইবে, কোথায় আশ্রয় নেবে, কোনো উপায় নাই। নবীজি বলেন, হঠাৎ কইরা ব্যক্তি মাথা নিচু করে কাঁদতে কাঁদতে চোখের পানি মুছে যখন সামনে তাকাইলো, দেখলো তার উটটা তার সামনে হাজির। এই ব্যক্তি বেজার না খুশি? আনন্দ না ব্যথিত? আনন্দিত। উটের গলাটা ধইরা বারবার কয়, উঠরে তুই কই গেছিলি? আমি তো হার্ট ফেল করার কথা, স্ট্রোক হয়ে যাওয়ার কথা ছিল। আমার আল্লাহর নবী বলেন, পৃথিবীতে যখন কোনো মানুষ আল্লাহরে ছাইরা মূর্তি পূজা শুরু করে কিংবা মাদক দ্রব্য সেবন করে, মা বাবার অবাধ্য হয়ে যায়, চোর হয়ে যায়, ডাকাত হয়ে যায়, বেনমাজি হয়ে যায়, গাঁজাখোর হয়ে যায়, নেশাখোর হয়ে যায়, জেনাকার হয়ে যায়, ইসলাম ছাইরা দেয়, নাস্তিক্যবাদ গ্রহণ করা শুরু করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন তখন ওই হারানো উটওয়ালা মালিকের মতো অপেক্ষায় থাকেন, কখন আমার বান্দা, আমার বান্দি আমার কাছে ফিরে আসবে। যখন কোনো বান্দা বান্দি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ডাক দিয়া কয়, মালিক বড় অন্যায় করেছিলাম, এখন আমি তোমার কাছে ধরা দিলাম, আমার আল্লাহ ডাক দিয়া বান্দার ঘাড়ের মধ্যে হাত দেয়, চেহারার মধ্যে রহমতের হাত দিয়া কয়, বান্দারে তোরে আদর কইরে আমি বানাইছি, আমার চাইতে মায়া এই পৃথিবীতে তোর কেউ রান নাই। আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যান। শুধু খুশি হন না, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ আমার বান্দার গুনার জায়গাগুলো 10 গুণ নেকি দিয়া আমি আল্লাহ তাআলা ভরপুর করে দেই, পরিবর্তন করে দেই। নেকি দিয়া গুনার জায়গা পরিবর্তন, পাল্টাই করে দেই। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।
ও নবী, তুমি আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে বলো যারা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, যারা মনে মনে ভাবে কোনো দিন আর আমি মাফ পাবো না, এত গুনাহ করেছে কোনো দিন আর মাফ পাবে না, আমার বান্দা আমার বান্দি হতাশ হয়ে গেছে, তারে বুঝি আমি আর মাফ করব না, এত এত গুনাহ করেছে, আমার ওই বান্দা বান্দিদেরকে বলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুমি যদি আল্লাহরে ডাক দাও, ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রাহিম, তুমি যদি আল্লাহরে ডাক দাও তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করলাম তোমাকে মাফ করে দেব, কারণ আমি ক্ষমাশীল, আমি দয়ালু। সুবহানাল্লাহ। আপনি ক্লান্ত হন গুনাহ করে, আল্লাহ তো ক্ষমা করে ক্লান্ত হন না। তওবা, নবীজি বলেছেন আত-তাইবু মিন যামবিহি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো, তওবা করার সাথে সাথে এমন ভাব মাফ হয়ে যায় যেন সে জীবনে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ বলেন। অতএব আপনি হতাশ হবেন নাকি আশা রাখবেন? এই জন্য আবার গুনাহ করবেন না। এর মানে হচ্ছে আমরা তওবা করব আর গুনাহ করব না, তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আজকে আমরা খাস তওবা করছি, আল্লাহ জীবনে আর কোনো গুনাহ করব না, আমাদেরকে মাফ করে দাও, বলেন আমিন। তাহলে তওবা শব্দের অর্থ কি? ফিরে আসার। ইস্তেগফার অর্থ কি? অনুশোচনা করা। তাহলে তওবা করতে হবে, শুধু আল্লাহ মাফ করে দিও আর নামাজটা কাজা করব না, মনে হয় যেন আল্লাহ আগের গুনাহ মাফ করতে বাধ্য না, বরং অনুশোচনা করতে হবে, আল্লাহ গো আসলে আগ থেকেই নামাজটা পড়া উচিত ছিল, কিন্তু আমি যেটা হয়ে গেছে আল্লাহ ওটা থাক, ওইটার জন্য তুমি আমারে ধৈর্য না মালিক, আমি আর কোনোদিন নামাজ কাজা করব না। আল্লাহ তাআলা বলেন যে বান্দা তোর চোখের পানি আমার রহমতের দরিয়ায় ঢেউ উঠে যায়, আমি সহ্য করতে পারি না, আমি ক্ষমা কইরা ওই নামাজ পড়লে যে সওয়াব হতো ওই ওয়াক্তের সব সওয়াব তোর আমলনামে আমি লিখতে থাকি। আল্লাহ তুমি আমাদেরকে রহম করো। আমি যেখান থেকে আয়াত তিলাওয়াত করেছি, তাহলে তওবার প্রথম শর্ত হচ্ছে গুনাহ না করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা, দ্বিতীয় হচ্ছে অনুশোচনা করা, আর তৃতীয় হচ্ছে যতটুকু পারেন দান সাদাকা করা। যেই অপরাধ করেছি আজকে আমি আল্লাহ তোমার কাছে মাপ চাই, আমি এই আজকে 500 টাকা দান করলাম, যেন কিয়ামতের দিন আল্লাহ তুমি আমার ধৈর্য না। সুবহানাল্লাহ। হ্যাঁ, সুযোগ পাইলে মাঝে মাঝে এভাবে দান সাদাকা করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন সাহাবী যাদেরকে আল্লাহ মাফ করেছিলেন, একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে আজকের আলোচনার মূল বিষয়। আপনাদের খুব মন দিয়ে কথাগুলো গ্রহণ করতে হবে। সেটা হচ্ছে তবুকের যুদ্ধ। কোন যুদ্ধ? তবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আহ্বান করলেন, সাহাবীগণ রেডি হয়ে গেলেন। মুনাফিকরা নামাজে থাকতো কিন্তু জিহাদে থাকতো না। আমার কথা আপনার বুঝে আসছে? মুনাফিকরা কোথায় থাকতো? রোজায় থাকতো, হজে থাকতো, জিকিরে থাকতো, ফিকিরে থাকতো, মসজিদে থাকতো, মাহফিলে থাকতো, তবারকে থাকতো, কিন্তু একামতে দ্বীনের কাজ যখন আল্লাহর কোরআনের রাজ কায়েম করা লাগবে সেই জায়গায় থাকতো না যারা, তাদের নাম কি? কথা কয় না দূর, ভালো করে বলেন, নাম কি? মুনাফিক। বরং তলে তলে বিরোধিতা করত। আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে 200 মুনাফিক একেবারে সব সময় মসজিদে নববীতে হাজির হতো, যাতে করে নবীর কাজ, কথা এবং সাহাবীদের ভুল কত ধরা যায়
এইরকম একটা টার্গেট নিয়ে তারা সব সময় থাকতো। তা মুনাফিকরা নামাজে যায় আল্লাহর সন্তুষ্টির জন্য না নবীজিদের ভুল ধরার জন্য? আমাদের সমাজে এখন তো নবীও নাই আর সাহাবিও নাই, মুনাফিকগুলো ঠিকই রয়ে গেছে, ঠিক না বলেন? গিয়া দেখবেন মসজিদে ঢোকেই ইমাম সাহেবের ভুল ধরার জন্য। আজকে দেখি পাগলাই কি খুতবা দেয়। অবশ্যই এখন আর কোনো ভুল ধরিয়া লাভ নাই, মনু নৌকা বরিশাল চলে গেছে, আর কাজ হইত না, ঠিক না? এখন যদি কোনো ইমাম খতিবের বিরুদ্ধে মসজিদ কমিটির কেউ বেয়াদবি করে, ঘাট ধরে মসজিদ থেকে বের করে দেওয়া হবে, ঠিক না বলে? আলেমদের সাথে যারা বেয়াদবি করেছে তাদের নাস্তানাবুদ করে দিয়েছেন আল্লাহ তাআলা। সামনে কেউ বেয়াদবি করতে চাইলে তাদেরও রক্ষা হবে না। আপনারা কি খিচুড়ির ঘ্রাণ পেয়েছেন? তাই কথা সাউন্ড কমিয়ে গেলে কে ঘুমাচ্ছে? ঘুমাচ্ছে? চাঁদপুরের মানুষ ঘুমায় না? ঘুমায়? ঘুমায়, কিন্তু মাহফিলে ঘুমায় না। বলেন কোন জায়গায় ঘুমায় না? নারায়ে তাকবীর। এইটা আমার ভাইয়েরা, এই তিনজন সাহাবীর নাম হচ্ছে কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবি। এরা ছিলেন খাঁটি সাহাবী। কিন্তু ওই মুনাফিকরা বলা শুরু করলো যে আমরা নামাজে থাকবো, নামাজে বহুত ফায়দা। অবশ্যই ফায়দা আছে না? রোজায় অনেক ফজিলত, দানে অনেক উপকার, কিন্তু এই যে জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে যাওয়া, কোরআনের কথা বলতে যাইয়া জেল খাটা, নির্যাতন সহ্য করা, মায়ের খাওয়ায়, এর মধ্যে আমরা নেই। মিডিয়া সুন্নত লইয়া বসে থাকবেন। এক পর্যায়ে অন্যান্য মুনাফিকদের যেমন ফায়েজ দিল, খাঁটি তিন সাহাবীরও ধইয়া ফেলাইছে। এই তিন সাহাবীর নাম কে বলতে পারেন দেখি তো? আবার বলি, কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবি। লেখেন নাই, পুরস্কার কেমনে পাইবেন? রাদিয়াল্লাহু আনহুম। একটু পরেই জিজ্ঞেস করব তো। এবারে আসেন, এই তিনজন পিছনে পড়ে রইল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধে 1 মাস পর্যন্ত থাকলেন। সুবহানাল্লাহ বলেন। 1 মাস পরে আল্লাহর কি কুদরত দেখুন। যুদ্ধের জন্য এমন কোন পরিবেশ হয়ে ওঠে না, কাফেরেরাও দ্রুত আক্রমণ করে না, নবীও তো আক্রমণ আগে করবেনই না। এমন একটা পর্যায়ে শুরু হয়ে গেল। 1 মাস পরে বড় রকমের একটা বন্যা হলো। এই বন্যায় কাফেরদের সমস্ত মালামাল লন্ডভন্ড হয়ে গেল। উট, দুম্বা, বকরি, ভেড়ার অনেকগুলো মারা গেল, বাকিগুলা পানি খাইতে খাইতে অবস্থা শেষ। প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড় বাদল, সাইক্লোন হয়েছে। গম, আটা যা এনেছিল সবগুলা পানির সাথে মিশা ভাইসা যায়। নর্তকী যা এনেছিল সবগুলা ঠ্যাং ঠোং ভাঙ্গা জনমের মতো ব্যথা পাইয়া কাচ্চিত হইয়া পইরা রইছে। বাবা গো মা গো কইয়া চিৎকার করে। নাচবে তো দূরের কথা, নিজেদেরই ঠ্যাং কোমর ভাঙ্গা শেষ। মদের বোতল ভাঙ্গা শেষ। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সব ফালাইয়া চলে গেল রাতের আধারে। আল্লাহর নবী পরের দিন সকালবেলা সাহাবীদেরকে নিয়ে, কিন্তু মজার ব্যাপার দেখেন, ওই হইল কাফেরদের তাবু, এই হইল সাহাবীদের তাবু। মাঝখানে সর্বোচ্চ 500 গজ দূরত্ব কিংবা আধা কিলোমিটার দূরত্ব, এর বেশি হবে না। ওই জায়গায় এত বন্যা হয়, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুর মধ্যে 1 ফোঁটা বৃষ্টি পর্যন্ত আসলো না। বিশ্বনবী যখন গোয়েন্দার মাধ্যমে খবর পেলেন ওদের অবস্থা শেষ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা যুদ্ধে প্রচুর সম্পদ লাভ করলেন। সম্পদ দিয়ে আল্লাহর নবী চলে আসলেন মুজাহিদদেরকে সাথে করে মসজিদে নববীতে। মসজিদে নববীর মেঝে গনিমতের মালগুলা রাখা হলো। কাফেরদের উট, দুম্বা, বকরি, ভেড়া, ঘোড়া সবগুলা বাইরে বেঁধে রাখা হলো।
ওদের মন কেমন খেজুর আল্লাহর নবী স্তূপ করলেন। এবার সব কিছু ছেড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, ঢোল শহরত করে দিচ্ছি, তোমাদের ফ্যামিলির লোকজনও আসতে আছে। একটা মাস পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আছেন। স্ত্রী সন্তান সবাই দৌড়ে চলে আসছে। এবারে মুনাফিকরা এসে আল্লাহর রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পরের যুদ্ধে আমরা অবশ্যই যাব। এর মানে মুনাফিকদের পরের যুদ্ধ আর ফুরায় না। কয় ভাই এবার তো পারলাম না, পরে একটু সুযোগ আসুক, দেখবেন না দলে দলে আপনাদের দলে যোগদান করিয়া কোরআনের পক্ষে আমরা এখন একটু ঝামেলা আছে। এখন ভাই নারায় তাকবীর স্লোগান দিলে আমার ব্যবসা বাণিজ্য হাল হালুটি। আপনি তো জানেন আমি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, আপনি তো জানেন আমাদের বাড়ির কাছের লোকজন একটু ইসলাম বিরোধী, ওরা ওই সরকারি দলের লোক, পুলিশের ইত্যাদি ঝামেলা টামেলা আছে, একটু সময় যায়। এখন আবার কি কয় জানেন, কইলে এখন তো সব আমরাই, আবার করার কি আছে। এর মানে হচ্ছে মুনাফিকরা কোনোদিন ইসলামী হুকুমাতের কাছে আসতে পারে না। এটা আল্লাহ তাদের বাছাই করে না। মুনাফিকরা কোনোদিন ইসলামের জন্য বড় কিছু করবে এটা চিন্তা আপনি করবেন না। যারা পারে তারা ঝড়ের মধ্যেই আম কুড়ায়, ঠিক না? যাই হোক, আল্লাহ তাআলা যেন সকলের ঈমানি শক্তি বাড়াই দেয়, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? এবারে ওই তিনজন বুঝতে পারছে, ওই মুনাফিকরা এসে বলছে রাসূল, কারণ এখন গনিমতের মালের ভাগ নেওয়ার জন্য, সুবিধা নেয়ার জন্য এবারে আসছে। নবীজি বোঝেন এরা কি করে। একটা পর্যায়ে নবী বলল যে রাসূল, আমার এই হাঁটুর মধ্যে একটু গ্যাস্ট্রিক হয়েছিল তো এই জন্য যাইতে পারিনি। তা রাসূল, আমার ওই চুলের মাথা দিয়ে একটু পাকছিল তো এই জন্য যাইতে পারিনি। রাসূল, আমার নাতিনের ঘরের ছোট মেয়েটার আপন দেবরের বোন হঠাৎ করে কেন যেন কি কইছিল, এই কারণে যাইতে নেই। মানে হচ্ছে মিথ্যা বাজে অজুহাত। কথা বোঝেন নাই মনে হয়? আল্লাহ নবী বললেন, যাও যাও, এটা আল্লাহর উপরে ছেড়ে দিলাম, আল্লাহর উপরে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ছেড়ে দিলাম। কিন্তু তিনজন সাহাবী তাদের ঈমানের আয়নায় দেখতে পাচ্ছিল যে আমরা যে যুদ্ধের ময়দানে যাই নাই, মুনাফিক হইয়া গেছি, এখন তো জাহান্নামে যাওয়া লাগবে, ঈমানই তো নাই। তাহলে সাহাবীরা বসতেন, একামতে দ্বীনের কাজ, কোরআনের রাজ কায়েমে অংশগ্রহণ না করলে ঈমান থাকে না। এই তিনজন সাহাবীর নাম কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবি রাদিয়াল্লাহু আনহুম। তারা বলল, রাসূল আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর নবী আশ্চর্যান্বিত হয়ে তাকায় রইলেন তিনজনের দিকে। তোমরা তিনজনও আব্দুল্লাহ ইবনে ওবাইর সেই মহামারী ভাইরাসে আক্রান্ত হয়ে গেলে? নবী কিচ্ছু বলেন না। আল্লাহর নবী কিছুক্ষণ পরে বললেন, তোমাদের তিনজনের ব্যাপারে আমি নবী কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। তার কারণ যুদ্ধ আমি ফরজ করি নাই, যুদ্ধ ফরজ করেছেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে মাফ করতে পারবো না। তার কারণ আমিও যদি যুদ্ধে না যেতাম আল্লাহ তাআলা আমারেও পানিশমেন্ট দিয়ে ছাড়তেন। কারণ যুদ্ধের ছুটি আমি দিতে পারি না। যুদ্ধ যিনি ফরজ করেছেন তিনি তোমাদের ব্যাপারে ডিসিশন না নেওয়া পর্যন্ত আমি তোমাদেরকে কিচ্ছু রায় দিতে পারবো না। আপনারা কি কথা বুঝতে পারতেছেন আমার? এই তিন সাহাবীর নামাজ ছিল কিনা? হ্যাঁ, রোজা ছিল না, দাড়ি ছিল না, টুপি ছিল না, তাহাজ্জুদ ছিল না, জিকির ছিল না? ছিল, সব ছিল, কিন্তু যুদ্ধের ময়দানে যায়নি। তাও কয়টা যুদ্ধ? একটা। বিশ্বনবী সকলকে গনিমতের মালগুলো ভাগ করে দিলেন। এবার সকলের উদ্দেশ্যে বললেন, সবাই বসো, গুরুত্বপূর্ণ একটা কথা আছে। নবীজি মিম্বরে দাঁড়ালেন,
মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া নবীজি বললেন, এই যে তিনজন মানুষ দেখো তোমরা, এই তিনজন যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা পুনরায় তাদের ব্যাপারে ডিসিশন না দেন, ততদিন পর্যন্ত এদের সাথে সালাম কালাম ওঠা বসা লেনদেন থেকে তোমরা বিরত থাকবা। আপনারা খেয়াল করেছেন? বলেন তো কি থেকে বিরত থাকবে? সালাম কালাম। কালাম বুঝেন? কালাম মানে কথাবার্তা, লেনদেন, ওঠা বসা, মুআমেলা সব বন্ধ। অপরাধ কি? জিহাদে যায় নাই। আমার মনে হয় গুরুত্বই এর চেয়ে সহজে বোঝানো আমার পক্ষে সম্ভব না। আমাদের সমাজে অনেক নামাজি আছে, রোজাদার আছে, দাড়িওয়ালা আছে, টুপিওয়ালা আছে, জাকিরিন আছে, শাকিরিন আছে, মুহিব্বিন আছেন, তরিকার ভাই আছেন, মাতখালি আছেন, মাঝাবি আছে, লামাজাবি আছে, সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদ্দাদিয়া, নকশেবন্দিয়া সব আছে, কিংবা লামাজাবি আছে, মাজাবি আছে, আহলে হাদিস আছে, কিংবা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি আছে। সব থাকুক, কোনো অসুবিধা নাই, কিন্তু একামতে দ্বীনের কাজে না থাকলে আপনি মুনাফিক। এরকম লোক আছে না নাই? উপরন্তু একদিকে নামাজ পড়ে ওই মসজিদের মধ্যে বৈশাই আল্লাহর কোরআনের রাজ কায়েমের বিরোধিতা করে। আপনি তো মুনাফিকের চাইতেও জঘন্য। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এবার খেয়াল করেন তো দেখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, কাব বিন মালিকের স্ত্রী চলে গেলেন বাড়িতে 3টা সন্তান সাথে করে। কাব বিন মালিক ওই ঘোষণা শোনার আগেই বিদায় হয়ে গেছেন মজলিস ছেড়ে। দরজায় গিয়ে নক করছে। কে? বললেন, আমি তোমার স্বামী এসেছি। স্ত্রী বললেন, তা আমি আগেই টের পেয়েছি। বলল, শোনেন, দরজা খোলা যাবে না। কার বউ বলতেছে? কাব বিন মালিকের স্ত্রী বলতেছেন, দরজা খোলা যাবে না। আপনার সাথে আল্লাহর নবী সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। যতদিন আল্লাহর নবী পুনরায় ঘোষণা না দেন, ততদিন পর্যন্ত আপনার সাথে স্বামী স্ত্রী সুলভ কোনো মুআমেলা হবে না। আমার চাঁদপুরের মোমেন ভাই বোনেরা, আমার কথা কি আপনাদের কানে যাচ্ছে? শুধু তাই নয়, প্রাণের স্বামী, এইটা আপনার ঘর, এটা আপনার বাড়ি, আপনার অধিকার। আপনি চাইলে আপনার ঘরে প্রবেশ করতে পারেন, তবে আপনি এক দরজা দিয়ে প্রবেশ করবেন, আর এক দরজা দিয়ে আমি আমার সন্তানদেরকে নিয়ে বাবার বাড়ি চলে যাব। কারণ নবীর কথা আমরা অমান্য করতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই নির্দেশনা দিয়েছেন। নবী বলেছেন, কথা বলতে নিষেধ, শুধুমাত্র কথাটা জানানো দরকার ছিল, এই জন্য আমি আপনাকে বলে দিলাম। এরপর থেকে যত ডাকবেন আমি স্ত্রী জবাব দেব না, যতদিন বিশ্ব নবী অনুমতি দেন। আপনি আমাকে ডাকলেও আমি সাড়া দেব না। স্ত্রী বলছেন স্বামীকে, আপনি কি বুঝতেছেন কথাগুলো নাকি? কাব বিন মালিক চলে যাচ্ছেন। বাড়ির দরজায় খেলতেছিল 3টা বাচ্চা। বড়টার বয়স 9 বছর, পরেরটার বয়স 7 বছর, তার পরেরটার বয়স 4 বছর। এলাকার মহল্লার আরো ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ওই বাচ্চারা মার্বেল খেলার মতো খেলতেছে, ছোট ছোট পাথর দিয়ে। একটা খেলা তো আছে আরবে নাকি, আনল বাচ্চা চলে কেমনে? কাব বিন মালিক 3 সন্তানের নাম ধরে ডাকলেন। বাচ্চাগুলো বাবার ডাকে সাড়া না দিয়ে পালানোর জন্য চেষ্টা করে, পেছনের দিকে পাথরগুলো ফেলে দিয়ে দৌড়ায় পাগলের মতো অন্যদিকে। ছোট্ট বাচ্চাটাও দৌড়ায়। কাব বিন মালিক ধরার জন্য পিছনে পিছনে যায় আর বলে, বাবা একটু দাঁড়া, কোনদিন হয়তো বা ফিরে আসতে পারি, নাও আসতে পারি, একটু কোলে নিয়ে তোরে আদর করে যাই।
ছোট্ট বাচ্চাটা তোতলা আদো আদো কথা বলে, ছোট্ট মানুষ বলছে, আব্বু আল্লাহ নবী বলেছেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট না, অতএব যদি আল্লাহ রব্বুল আলামিন কারো উপর অসন্তুষ্ট থাকে তার কোলের মধ্যে উঠতে আমি কোনো রাজি না, সুতরাং আপনি আমাকে ধরবেন না, আমি চললাম, আমি আপনার কোলে উঠব না। কাব বিন মালিক পাহাড়ের মধ্যে চলে গেলেন 50 দিন। কতদিন? একটানা 50 দিন। এ গেল কাব বিন মালিক। হেলাল ইবনে উমাইয়া বয়স ছিল তার 72 বছর। কত বছর? এই আল্লাহর বান্দা নবীর সাহাবী, সে চিন্তা করছে আমি তো পাহাড় টাহারে যাই পারবো না, এমনি ছুটম স্বাস্থ্যের অধিকারী হয় না, 70-80 বছরে আমাদের বাংলাদেশেও তো মানুষ অনেক সময় শক্ত থাকে, আরাবিয়ান মানুষ। এই ব্যক্তি কি করেছে, মসজিদে নববীর একটা খুঁটির সাথে নিজেকে পা থেকে গলা পর্যন্ত শক্ত করে বাঁধিয়ে রাখত, নিজেকে নিজে বাঁধত, শক্ত করে বাঁধত, এমনকি এমন ভাবে বাঁধত যে সারা রাত সারা দিন সে দাঁড়াই থাকতো। ওই পায়খানা প্রস্রাব কিংবা ওযু করার প্রয়োজন হইলে তার একটা নাতি ছিল, তাকে দিয়ে রশিটা খোলাইয়া তারপরে ওযু করতে যাইতো, ওয়াশরুমে যাইতো, তারপরে আবার আইসা এইভাবে বানতো যে আল্লাহর ঘরের নবীর ঘরের সাথে মসজিদে নববীর সাথে বেঁধে রাখবো, প্রয়োজনে মইরা যাব, কিন্তু আল্লাহর কাছে যদি ক্ষমা নাই পাই তাহলে এই যে যুদ্ধে না যাওয়ার কারণে কত বড় অপরাধ হয়েছে এইটা সাহাবীরা বুঝলো। আর আমরা একামতে দিন কোরআনের শাসন কায়েমের জন্য আন্দোলন না কইরেই আমরা বেহেশতে যাব, কনফার্ম হয়ে গেছে। দুশ্চিন্তা, আপনার প্রচন্ড দুশ্চিন্তা, আপনার চিন্তা পুরোটাই ভুল। এবার শুনুন, হেলাল ইবনে উমাইয়া তাফসীরে এসেছে যে এভাবে যখন রশি দিয়ে বাঁধতো, এই বারবার এক জায়গা দিয়ে রশি যাইতো, ফলে ফুলে যাইতো, ফুলে ইনফেকশন হয়ে গেছিল, ঘা হয়ে গেছিল। ওই ঘায়ের উপরে যখন রশি পড়তো আবার, তখন ওখান দিয়ে ব্লিডিং হতো, পুজ বের হতো। আবার যখন রাত্রে বাঁধতে রাখতো, সকালবেলা যখন রশিগুলো টান দিত, চরচর করে গোস্ত চামড়া সাথে উঠে আসতো, হাড্ডি দেখা যাইতো। অপরাধ কি? দাড়ি কামাইছি, নামাজ পড়ে নাই, ফারা পাঞ্জাবি পরছে, শার্ট প্যান্ট পরছিল, গলায় টাই পরছে, দাড়ি কামাইছে, জিহাদে যায়নি। আলোচনা সফল হবে যদি আপনারা এই কথাগুলো ধরে রাখতে পারেন। আমি বানাই কথা বলছি না, কিতাবুত তাফাসির জিলদে সানি বুখারী শরীফের মধ্যে আপনি এই কথাগুলো খুলে দেখেন, সেখানে সূরা তাওবার তাফসীর আছে। আমার ভাইরা, হেলাল ইবনে উমাইয়া বলতেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে যখন আসতেন, মসজিদে ঢুকতেন, তখন হাসতে হাসতে ঢুকতেন, কিন্তু যখন আমি সালাম দিতাম তখন আল্লাহর নবী আর আমার দিকে মুখ তুলে তাকাতেন না, বরং মুখটা অন্ধকার করে বলতেন, তোমরা দাঁড়াও, নামাজের জন্য একামত বলো। আপনারা শুনতেছেন আমার কথা? এর মানে কোন সাহাবী তার সাথে সালাম কিংবা কালাম দিত না। হেলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবিও ঘরের এক কোনায় গভীর ক্রন্দনে নিমজ্জিত রয়েছেন। 50 দিন পরে আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু। সুবহানাল্লাহ বলেন। ওই যেই 3 জন পেছনে রয়ে গেছিল তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে বোঝা যায় একামতে দ্বীনের কাজে অংশগ্রহণ না করা একটা গুনাহ। আমরা মনে করি ইসলামে হুকুমত কায়েমের কাজ করলে করলাম, না হয় আমি অন্য পার্টি করলাম, অসুবিধা কি? নামাজ তো ঠিক আছে, রোজা তো ঠিক আছে, কিন্তু ইসলামে হুকুমত কায়েম করা ফরজ, বরং সব ফরজের বড় ফরজ। আল্লাহ তাআলা বলছেন, আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। আকিমুস সালাহ, এ কথা বলার কারণে যদি নামাজ ফরজ হয়, তাহলে আকিমুদ্দিন বলার কারণে দিন প্রতিষ্ঠা, আল্লাহর কোরআনের রাজ কায়েম করা, ইসলামী বিধান জমিনে প্রতিষ্ঠা করা, দেশে আইন কানুন সংবিধান, সংসদে আল্লাহর কোরআনকে সংবিধান বানানো, এটাও তো ফরজ।
আকিমুস-সালাহ পরে আপনি বুঝলেন এটা নামাজ পড়া ফরজ, তা আকিমুদ্দিন বলার পরে আপনি কেন বুঝতে পারলেন না? অতএব আপনি আরেকটা ফরজ তরক করেছেন। ইচ্ছায় করে ফরজ তরক করলে ওই ব্যক্তির ঈমান থাকে না। আমার কথা আপনাদের বুঝে আসছে? আল্লাহ তাআলা বললেন কেউ তার সাথে কথা বলে না, লেনদেন নাই, তার জমিনটা আস্তে আস্তে কি হয়ে আসতেছিল? সংকীর্ণ হয়ে আসতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, 50 দিন হয়ে গেল, এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন ফজর নামাজের আজানের পরে জিবরিলকে পাঠাইয়া দিলাম, যাও জিবরাইল আমার হাবিবের কাছে যাও, 118 119 নম্বর আয়াত নিয়ে সূরা তাওবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যখন আয়াত পেলেন, আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর তাড়াতাড়ি চলো, আমি কাব বিন মালিকের বাড়িতে যাই। কাব বিন মালিকের বাড়িতে যাইয়া ডাক দেয়, কাব রে, ও কাব বিন মালিক আসো। কাবের স্ত্রী নবীর কণ্ঠ পেয়ে আশ্চর্যান্বিত হয়ে গেলেন, বলল, রাসূল গো, লাব্বাইক ওয়া সাদাইক, আপনার কাব বিন মালিক গত 50 দিন পর্যন্ত বাড়িতে নাই। বলল, কোথায় গেছে? কয়, তাও জানি না। কেন জানো না? কারণ আপনি তো বলেছেন সালাম কালাম মুআমেলা বন্ধ করে দিতে হবে। আমি স্ত্রীও তার সাথে সম্পর্ক ছিন্ন করেছি, আমার বাচ্চারা এই 50 দিন পর্যন্ত তার বাবা কোথায় একটি বারের জন্য আমাকে জিজ্ঞাসা করে নাই। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতাআ লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্য ভালোবাসা ত্যাগ করলো, কেউ কারোকে আল্লাহর জন্য আনুগত্য করলো, আল্লাহর ভালোবাসতে গিয়ে প্রয়োজনে আনুগত্য ত্যাগ করেছে, কারণ ওই ব্যক্তি আল্লাহর কথা বলে না, এই জন্য তার দল তার আনুগত্য ত্যাগ করলো, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। আপনি তো ঈমানের স্বাদই পান নাই। কাব বিন মালিকের স্ত্রী কেন এত ঈমানের স্বাদ পেলেন? কারণ নবী যা কয় ওইটাই সত্য। নবী কইছে কথাবার্তা বলা যাবে না, স্বামী হোক আর যাও। বাচ্চারা চিন্তা করছে আমার বাবা হতে পারে, কিন্তু আল্লাহ নবী যেহেতু কথাবার্তা নিষেধ করেছেন, আমি কথাবার্তা বন্ধ করে দিলাম। কি এখানে কোনো মাসলা দেওয়া চলতো না, এটা ডাইরেক্ট নবীর সময় ঘটনা। আল্লাহ নবী ডাক দেন, কাব রে, ও কাব, তুমি কোথায় আছো? শুনতেছে দূর পাহাড় থেকে গুনগুন করে কার যেন কান্নার আওয়াজ আসে। নবী পাহাড়ের উঁচু চূড়ায় উঠে গেলেন, গুহার মধ্যে কাব বিন মালিক সিজদায় পড়ে পড়ে কান্দে, আল্লাহ তুমি যদি আমার ডাক না শোনো, দুনিয়ায় কে শুনবে? আমি বদরের যুদ্ধে গিয়েছি, ওহুদের যুদ্ধে গিয়েছি, খান্দকের যুদ্ধে গিয়েছি, তবুকে যাইতে পারি নাই, আমার ভিতরে নেফাকি ঢুকে পড়েছে। আল্লাহ কোনদিন আমি আর কোন যুদ্ধ থেকে বিরত থাকব না, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য কোন রকম আর গরিমসি করব না, আমারে মাফ করে দাও। আল্লাহ নবী আস্তে করে কাব বিন মালিকের মাথার মধ্যে হাত দিলেন। মাথার মধ্যে নবীর হাত পাইয়া রহমাতুল লিল আলামিনের হাত পেয়ে কাব বিন মালিকের গোটা শরীর ঠান্ডা হয়ে গেছে। বুঝতে পেরেছে এত মায়ার হাত, এত দয়ার হাত, এত রহমতের হাত আল্লাহ কেবল মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন। কাব বিন মালিক সিজদা থেকে মাথা উঠাইয়া আস্তে করে সালাম ফিরাইয়া দিলেন, নবীকে সালাম দিলেন, বলল, কাব রে, আসো আসো, তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এবার কাব জিজ্ঞেস করে, এটা কি আপনার পক্ষ থেকে মাফ নাকি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে? কয়, কাব রে, তোর চোখের পানি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তোদের জন্য 3 জনকে মাফ করে আয়াত নাজিল করে দিয়েছে। এখন থেকে আমরা আল্লাহর কোরআনের আইন কায়েমের জন্য ময়দানে ভূমিকা পালন করব না পালাবো? পালন করতে সবাই রাজি আছেন?
আগামী পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হবে, সেই জন্য আমরা সবাই এক কাতারে দাঁড়াবো। সবাই রাজি আছেন? কে কে রাজি? দুইটা হাত উঁচু করে গভীর রাতে আল্লাহকে দেখান। দুই হাত উঁচু করে বলুন। আল্লাহ তুমি কবুল করো। আমি কইলাম সংসদের কথা, আপনারা কইলেন ঘরের কথা। এবার একটা স্লোগান দেন, এবার বলবেন সংসদে চলো। ঘরে ঘরে জ্বলবে, খানকায় খানকায় জ্বলবে, মসজিদে মসজিদে জ্বলবে, মাহফিলে মাহফিলে চলবে। কিন্তু এইবার টার্গেট কোথায় জ্বালাবো? আল কোরআনের আলো। সবাই বলে নাই গলাটা, আরে আমার গলা এখনো ঠিক দুর্বল, মানুষ আপনারা তো আরো ভালো করার কথা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চলো, কোরআন সুন্নাহর আলো সংসদে চলো। আল্লাহ কবুল করুন। হেলাল ইবনে উমাইয়ার রশিগুলো আল্লাহর নবী নিজে খুলে দিচ্ছেন। ভাইকে নিয়ে আসেন। রশিগুলো নবী নিজ হাতে খুলে দিচ্ছেন। হেলাল ইবনে উমাইয়া ফেলফেল করে নবীর দিকে তাকায়, আর নবীজিও চোখের পানি ছেড়ে দিলেন। কারণ এই কঠোরতা আল্লাহর পক্ষ থেকে না, শুধু নবীর পক্ষ থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে। অতএব আপনার আমার সম্পর্ক হতে পারে যদি আপনি কোরআনের সাথী হতে পারেন।